আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর নবীজি বলেন, এই মহাস্বরূপ এই পৃথিবীতে যত বান্দি আছে, দুনিয়ার সব বান্দা বান্দিদের উপর আল্লাহর হক হলো, আল্লাহর অধিকার হলো আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর নবীজি বলেন, এরে মুআজ, এই পৃথিবীর মধ্যে যত বান্দাবান্দি বসবাস করে, যত মাখলুক, যত বান্দাবান্দি দুনিয়াতে আসবে, আমার যত বান্দাবান্দি, যত নারী ও পুরুষ দুনিয়াতে আসবে, সবার উপর আল্লাহর হক হইল আইয়াবুদুহু, আমরা সবাই একমাত্র আল্লাহর ইবাদত করব। কার? বলেন কার? এটা কার হক? আল্লাহর হক। আল্লাহর হক হলো আমাদের উপর, আমরা ইবাদত করব একমাত্র কার? আল্লাহর। এটা হলো আল্লাহর হক। 2 নম্বর হক হইল ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, এবং সমস্ত বান্দাবান্দির উপর আল্লাহর আরেকটা হক হইল কেউ যেন আল্লাহর সঙ্গে কাউকে শরিক অংশীদার না বানায়, কাউকে যেন শরিক সাব্যস্ত না করে। এই জন্য কোনো মুমিন মুসলমান আল্লাহর সঙ্গে কাউকে শরিক বানায় না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানায় না। দুনিয়ার সব মুমিন মুসলমান এক বাক্যে সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা, বলেন ওয়াহদাহু লা শারীকা লা। মুমিন মুসলমান সাক্ষ্য দেয় আর বলে, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদা, আল্লাহ একক, আল্লাহ একক, আল্লাহ অনন্য অদ্বিতীয়, লা শারীকা লা, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। আল্লাহর জাতের সাথেও তো কেউ শরিক নেই, আল্লাহর গুণের সাথেও কেউ শরিক নেই। আল্লাহ তাআলাই একমাত্র, ওনারই ইবাদত করা হবে, উনি উপাস্য হওয়ার দিক থেকেও আল্লাহর শরিক আর কেউ নাই। পুরা দুনিয়া যখন সৃষ্টি করেছেন, সৃষ্টির দিক থেকেও আল্লাহর সাথে শরিক আর কেউ নাই। এটা তৎকালীন যুগের মুশরিকরাও এই কথা স্বীকার করত। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, রাসূল, আপনি দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করেন না আসমান জমিন কে সৃষ্টি করেছে। এটা আপনাকে আমরা প্রশ্ন করছি না, রাসূলকে আল্লাহ শিখাচ্ছেন। প্রশ্ন করেন কাকে? যেই মক্কার মানুষ আপনাকে রাসূল মানে না, আল্লাহ মানে না, তাদেরকেই প্রশ্ন করেন। ওয়া ইযা সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন, অগণবিধি পৃথিবীর মানুষকে যদি, বিশেষ করে মক্কার মানুষ, যে মানুষগুলো আপনাকে রাসূল মানে না, নবী মানে না, আমাকে রব মানে না, আমাকে আল্লাহ মানে না, আমি যে একমাত্র ইবাদতের উপযুক্ত, আমি যে একমাত্র উপাস্য, ওই কথাটাও যারা মানে না, এদেরকে আপনি প্রশ্ন করেন, নিজে এদেরকে প্রশ্ন করেন। প্রশ্নটা হবে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছেন? নবীজিকে আল্লাহ জানায়া দেন, যেই সময় এই প্রশ্ন তাদেরকে করবেন, তারা উত্তর দিবে লা ইয়াকুলুল্লাহ, তারা সবাই অবশ্যই উত্তর দিবে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মক্কার মুশরিকরাও জানতো আসমান জমিন বানানোর ক্ষমতা আমরার মূর্তির নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তারা খুব ভালো করে জানতো। এজন্য রাসূল বলেন, আপনি যখন এদেরকে প্রশ্ন করবেন আসমান জমিন কে সৃষ্টি করেছেন, এরা উত্তর দিবে কে সৃষ্টি করেছেন? জোরে বলেন, আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল সৃষ্টির সাথে শরীক দুনিয়াতে আর কেউ নাই, একমাত্র পুরোটা দুনিয়া, 7 আসমান 7 জমিন, সবটাই কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে এখন বুঝতে পারলাম আল্লাহ রাসূল মুআজকে বলেন, আল্লাহর হক কি মানুষের উপর? বলে আল্লাহর হক হইল আইয়াবুদুহু, মানুষ আল্লাহরই ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। এখন আল্লাহর ইবাদত যে আমরা করব, কাকে খুশি করার জন্য করব? এটা কার হক? যেরকম এখন যদি অন্য কাউরে খুশি করার জন্য ইবাদত করি, তো কি তৈল ইনো কি তৈছে? শিরিক হইছে। কেন? আপনি অন্যকে খুশি করার জন্য ইবাদত করেছেন। আপনার ইবাদত হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শিখায়া দিলেন, হে রাসূল আপনি বলে দেন, কুল ইন্না সালাতি, আপনার ইবাদত কেমন হবে, আপনার নামাজ কেমন হবে, আপনার কুরবানি কেমন হবে, আপনার হজ কেমন হবে। আল্লাহ শিখায়া দেন, ওগো নবী আপনি বলুন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার ইবাদত, আমার কুরবানি, আমার হজ একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার সমস্ত ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ শিখাইলেন ইবাদত করবেন কেমনে, বলে ইবাদতে যদি অন্যকে খুশি করার মন মানসিকতা চলে আসে, অন্যকে খুশি করার যদি আপনার চিন্তা চেতনা চলে আসে, তাহলে আপনার ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহকে খুশি না করে অন্যকে খুশি করার চিন্তা করার কারণে এটাও শিরকের কাছাকাছি চলে গেল। সুতরাং এটাও আল্লাহর নিষেধ, এটাও আপনি করতে পারবেন না। একমাত্র আপনি ইবাদত করবেন কার জন্য? সবাই রাজি ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেন, ইন্না ইয়াসীরার রিয়া শিরকুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের পাশ দিয়ে গমন করছেন। নবীজির কবর তো নবীজির মসজিদের পাশেই, নবীর মসজিদ তো আম্মাজান আয়েশার হুজরার পাশে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের পাশ দিয়ে যখন ওমর যাচ্ছেন, যেতে যেতে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআজ, ওই আগের মুআজ, যেই মুআজকে রাসূল 3 বার ডাক দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসে কান্না করছেন। ফাওয়াজাদা মুআজ ইবনে জাবালিন ইয়াবকি ইনদা কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তাকায় দেখেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসে মুআজ কান্না করছেন। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মুআজের কাঁধে হাতটা রাখলেন। মুআজ অনুভব করতে পারলেন কে যেন আমার কাঁধে হাত রেখেছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরের দিকে তাকাইলেন, তাকায়া দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর ইবনুল খাত্তাব মুআজকে প্রশ্ন করেন, মা ইউবকিকা ইয়া মুআজ, ও মুআজ তুমি কান্না করছো কেন? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউবকিনি শাইউন সামি'তুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কেন কান্না করছি? নবীজির জবান থেকে আমি কিছু কথা শুনেছিলাম। রাসূল তো দুনিয়াতে নাই, রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। আর রাসূলের কবর যখন জিয়ারত করতে এসেছি, নবীজির ওই কথাগুলো আমার স্মরণ হয়ে গেছে। মা বাবার অনেক কথা কবরের পাশে গেলে স্মরণ হয় কি না? স্মরণ হয়। মা বাবা যখন দুনিয়াতে থাকেন না, তখন মা বাবার অনেক কথা সন্তানদের স্মরণ হয়। আপনি যখন হঠাৎ রাতে ঘুমাবেন, তখন দেখবেন দুনিয়ার অনেক চিন্তার মধ্যে মা বাবা তাদের জীবদ্দশায় আপনাকে যে ওসিয়ত নসিয়ত করেছিলেন, ওই কথাগুলো আপনার স্মরণ হবে। আপনার আম্মা আব্বার অনেক অনেক সুন্দর যৌক্তিক কৌশল আপনার স্মরণ হবে। আপনার আম্মা আব্বার অনেক সুন্দর কর্ম পদ্ধতি আপনার স্মরণ হবে। আর ওইটা স্মরণ করে করে আপনি তৃপ্তি অনুভব করবেন আর ভাববেন আব্বাজান কত বুদ্ধিমান ছিলেন, আম্মাজান কত বুদ্ধিমান ছিলেন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসে কান্না করছেন। ওমর প্রশ্ন করেন, মা ইউবকিকা, কান্না করছো কেন? মুআজ ইবনে জাবাল বলেন, ইউবকিনি শাইউন সামি'তুহু মির রাসূলিল্লাহ, নবীজির জবান থেকে আমি কিছু কথা শুনেছিলাম, ওই কথাগুলো আমার স্মরণ হয়েছে, এই জন্য আমি কান্না করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন, ওয়ামা সামি'তা মির রাসূলিল্লাহ, নবীজির জবান থেকে আপনি কি শুনেছেন? মুআজ বলেন, যেই 3টা কথা আমি শুনেছি, ওই 3টা কথার প্রথম কথা হযরত মুআজ বলেন, রাসূল বলেছেন, ইন্না ইয়াসীরার রিয়া শিরকুন। কেউ যদি কোনো আমল করে আর লোক দেখানোর সামান্য পরিমাণ নিয়ত চলে আসে, লোক দেখানোর সামান্য পরিমাণ গরজ চলে আসে, সামান্য পরিমাণ লোক দেখানোর যদি তার চিন্তা চেতনা চলে আসে, রাসূল বলছেন তার এই আমলটাও শিরকের পর্যায়ে পৌঁছে যায়। নাউজুবিল্লাহ। মুআজ বলেন, ওই কথাটা আমার স্মরণ হয়েছে, এই জন্য আমি কান্না করছি। আর কি কি বলেছেন ওই দিকে আজকে আর গেলাম না, আলোচনা আমাদের সামনে অনেক রয়ে গেছে। তো আসুন, প্রথম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর কি কি হক তার বান্দা বান্দির উপরে আছে তুমি কি জানো? মুআজকে রাসূল প্রশ্ন করেছেন। মুআজ বলেন, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন।
রাসূল বলেন আল্লাহর হক হলো তার বান্দা বান্দির উপর আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, তারা যেন একমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহর সঙ্গে যেন কাউকে শরিক না করে। আর 2 নম্বর হক, এটা হলো 2 নম্বর হক। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর হক তো বুঝলা, এবার বান্দার হকের কথাও তো বুঝার দরকার। কেটা কই না আপনারা, বোঝা লাগবো নি? আল্লাহর কাছে কিছু পাওনাও না আসেনি আপনারা, আর কিছু আছে। এখন আল্লাহর কাছে আবার কিসের পাওনা? এত বড় সত্তার কাছে আবার পাওনা কিসের? আমাদের পুরোটা বডি তো কার? আপনারা পুরো বডি তো কার? এটা তো আল্লাহর। আচ্ছা, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ আমাদেরকে ইবাদতের আদেশ করলেন। আচ্ছা বলেন তো, সৃষ্টি যদি করতেন না তো জোরে কি দুনিয়াতে আসার কোনো সুযোগ ছিল আমাদের? তাও ইবাদতের আদেশ কোন সময়? জন্মের পরের থেকেই না বালিগ হওয়ার পরে? বালেগ হওয়ার পরে কোন সময়? বালেগ হওয়ার পর থেকে ইবাদতের আদেশ। এবার বলেন তো দেখি, বালেগ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যত নেয়ামত ভোগ করলাম, ওইটার আপনি কি দিবেন বিনিময়? ওইটার বিনিময় কি? আমরা দেশে একদল মানুষ আছে দান ফাঁকার আগে খাইলায়, আসেনি? দান কাটার আগে খাইলায় এই জাতের মানুষ আপনার দেশে আসেনি? কেমনে খায়? বলে দান খাটার আগেই এই সমান পরিমাণ দানের টাকা আগেই আনছে। তো এই বেটার দান কি কাটার পরে খাইছে না আগে খাইছে? আগে খাইছে। আমরা যে ইবাদত করি, এই ইবাদতের বিনিময় এটা তো ইবাদত করার আগেই পেয়ে গেছি। মাতুনটা আপনারা পাইছেন না? আমি ইবাদত করলেন 15 বছর থেকে, 13 বছর থেকে, 12 বছর থেকে, 12 বছর আর 13 বছর আর 11 বছর 10 বছর যে আপনি দুনিয়াতে থাকলেন, চললেন ফিরলেন, আল্লাহ নিয়ামত দিলেন, ওইটার বিনিময়ে আপনি কি দিবেন আল্লাহরে? আপনার কাছে তো দেওয়ার মতো কিচ্ছু নাই। সুতরাং আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, মায়ের গর্ভে রাখলেন, দুনিয়াতে নিয়ে আসলেন। আল্লাহ পরবর্তীকারে আলম আমাকে জ্ঞান দিলেন, আস্তে আস্তে আমি বড় হইতে থাকলাম। এরপরে আল্লাহ আমার উপর ইবাদতের চাপ দেন নাই, বাধ্য করেন নাই। প্রায় 10 বছর, 11 বছর, 12 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি এইবার ইবাদতে মনোনিবেশ করলাম। এতদিন যে কিছুই করলাম না, অথচ আল্লাহর নিয়ামত ভোগ করলাম। সারা জীবনের ইবাদত যদি এক পাল্লায় উঠানো হয়, আর একটা দিনের নিয়ামতের বিনিময়ে যদি আল্লাহ সারা জীবনের ইবাদতে নিতে চান, এর পরেও তো আল্লাহর একটা দিনের নিয়ামতের বিনিময় আদায় হবে না, ঠিক কিনা? তাহলে আচ্ছা, উনি যে তাকবীর দিছেন, ওই তাকবীরের সাথে মিলাইয়া যেহেতু তাকবীর দিছেন উনি একবার, তাহলে এর সাথে মিলাইয়া আমরা সবাই যদি একবার জোরে সোরে আল্লাহু আকবার বলি তো ক্ষতি হইতো না তো ইনশাল্লাহ। কি তা কইন আপনারা? এখন আমি নারায়ে তাকবীর বলি আর আপনারা আল্লাহু আকবার কইলেন একবার, নারায়ে তাকবীর। কই সবাই বলেন নাই মনে হয়? বলছেন না সবাই? সবাই একজনের মুখ বন্ধ থাকতো না, নারায়ে তাকবীর। এইবার তো ঠিক আছে। এখন আগের যত কাজা আছিল ইনের সব কাজা পূরণ হয়েছে। এখন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হক হইল মানুষের উপর, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবেন না, শরিক করবেন না। এবার বান্দার হক কি? বলে বান্দার পাওনা আবার কিসের? আপনার তো পাওনার কিচ্ছুই নাই। বলে পাওনার নাই তো কিচ্ছু, এটা তো আমিও বুঝি, কিন্তু এরপরেও দুনিয়াতে অনেক সময় বাবা আর মা অথবা বড় ভাই বা বড় বোন নিজের ছোট ভাইকে অনেক সময় বলেন, তুমি যদি এটা করতে পারো তাহলে তোমাকে আমি এই দিব সেই দিব। এমন মাঝে মাঝে ওয়াদা করেন কিনা? এটা আমি ছোট হিসাবে বড়কে বাধ্য করি নাই, আমি সন্তান হিসাবে বাবাকে বাধ্য করি নাই, সন্তান হিসাবে আমি মাকে বাধ্য করি নাই, কিন্তু বাবা খুশি হইয়া আমার জন্য একটা পুরস্কারের ঘোষণা করেছেন, আমার ভাই খুশি হয়ে আমার জন্য একটা পুরস্কারের ঘোষণা করেছেন, আমার মা খুশি হয়ে আমার জন্য একটা পুরস্কারের ঘোষণা করেছেন। ঠিক এমনি ভাবে আল্লাহ খুশি হয়ে বলছেন, ও বান্দা তুমি যদি আমার হক আদায় করো আমি আল্লাহ তোমাকে কিছু দিব। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর জন্য। আমি আল্লাহকে বাধ্য করি নাই, আপনি আল্লাহকে বাধ্য করেন নাই, কেউ আল্লাহকে বাধ্য করতে পারবেন না, দুনিয়ার কোনো মানুষ আল্লাহকে বাধ্য করতে পারবেন না। আল্লাহ কাউকে কিছু দেওয়ার জন্য কি নন? বাধ্য নন। আল্লাহ কাউকে কিছু দেওয়ার জন্য বাধ্য নন, আদেশপ্রাপ্ত নয়, নির্দেশপ্রাপ্ত নন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, যাকে ইচ্ছা তাকে নাও দিতে পারেন। তবে মনে রাখবেন, যদি দেন না তো আপনার লাভ হইল না, কিন্তু মূল আল্লাহ দিয়েছেন, কোনো সন্দেহ নাই, ঠিক না বেটি?
এই জন্য মূলের ক্ষেত্রে ইনসাফ। আপনাকে বেশি দিলেন না তো কি হইল, মূলটা তো আল্লাহ আপনাকে সমান দিছেন। আপনার সম্পদ কম তো কি হইল, আপনার তো হাত আল্লাহ একটা নিয়ে যান নাই, আল্লাহ তো আপনাকেও দুইটা হাত দিয়েছেন, আল্লাহ আপনাকে তো দুইটা পা দিয়েছেন। তাহলে আল্লাহ তো এই জায়গায় বেইনসাফি করেন নাই, পুরোটাই তো আল্লাহ দিয়েছেন। বলে তো একজনকে যে দিলেন না, ওই প্রশ্নের উত্তর আরেকদিন দেওয়া হবে ইনশাআল্লাহ, এটা লম্বা আলোচনা হয়ে যাবে। তো আসেন, আল্লাহর উপর মানুষের হক আসেনি? আছে। এটা কেমন হয়? বলে এটা আল্লাহ নিজেই নিজের উপর, আল্লাহ তাআলা এটা নিজে নিজের উপর ওয়াজিব করেছেন। আমি ওয়াজিব করি নাই, আমি ফরজ করি নাই, আমি আল্লাহকে বাধ্য করি নাই, আল্লাহ নিজেই আমাকে প্রতিদান দিবেন। সেই প্রতিদানটা হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিল্লাহ। আল্লাহ নবীজি বলেন, এরে মাসুম, আল্লাহর উপর একজন মানুষের হক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের হক, মানুষের পাওনা আল্লাহর উপর। আল্লাহ রাসূল বলেন, মানুষের পাওনা আর হক হইল আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহর সঙ্গে শিরক করবে না, যে বান্দা বান্দি আল্লাহর সঙ্গে কোনো অংশীদারি সাব্যস্ত করবে না, আল্লাহর সঙ্গে কোনো শরীক সাব্যস্ত করবে না, তাহলে ওই বান্দা বান্দির হক হলো কোনো আযাব ছাড়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এটা হইল বান্দা বান্দির হক। আল্লাহর উপর আমার আপনার হক হইল, শিরক যদি করেন না তো ডাইরেক্ট কই আপনারা জোরে কোন কই জান্নাতে যাইবেন, জান্নাত দিবেন। এটা হইল বান্দা বান্দির হক আল্লাহর উপরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সকালবেলা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা, সকালবেলা যদি তিনবার পড়ে, সন্ধ্যাবেলা যদি তিনবার পড়ে, আল্লাহ রাসূল বলেন, কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদিয়াহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহর উপর জরুরি হয়ে যায় আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে কিয়ামতের দিন রাজি আর খুশি করে দিবেন, সন্তুষ্ট করে দিবেন। আল্লাহ সন্তুষ্ট করবেন, এই কথার অর্থ কি? সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহু তাআলা আবু হুরায়রাকে প্রশ্ন করেন, ওয়ামা ইরদাউহু সুবহানাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ যে মানুষকে খুশি করবেন এই কথাটা আসলো, আল্লাহ মানুষকে কেমনে খুশি করবেন, কিভাবে খুশি করবেন, কি দিয়ে খুশি করবেন? আবু হুরায়রা বলেন, এই কথাও কি বুঝে আসে না? আল্লাহ মানুষকে তার জান্নাতের মেহমান বানায় দেবে। এটা হইল আল্লাহর উপর আপনার আমার পাওনা। আসুন কথাটা এখানেই শেষ করি, সামনে চলি। আমাদের অনেক কথাগুলো এখনো বাকি রয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর কিছু হক আমাদের উপরে আছে না নাই, আমাদেরও কিছু পাওনা আল্লাহর উপরে আছে। দুটোটাই আমরা মোটামুটি ধাগে বুঝতে পারলাম। এবার আসেন, মানুষের মধ্য থেকে কোন কোন মানুষের হক আমাদের উপরে আছে, কোন কোন মানুষের কোন ধরনের হক আমাদের উপরে আছে, এটাও তো অনেক লম্বা কথা। আমি মোটা দাগের কয়েকটা কথা বলবো আর সামনের দিকে চলবো। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, এই পৃথিবীতে সন্তানের উপর মাতা পিতার হক আছে, মাতা পিতার অধিকার আছে। মনে রাখবেন, মাতা পিতার উপরে সন্তানেরও অধিকার আছে। দুনিয়াটা এমন যে দুনিয়াতে প্রত্যেকটা মানুষ নিজের অধিকারের জন্য সোচ্চার, কিন্তু দায়িত্বের ব্যাপারে গাফেল। ঠিক না বেটি? কর্তব্যের ব্যাপারে গাফেল। অধিকারের জন্য রাজপথে মিছিল মিটিং, অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম, কিন্তু দায়িত্বের ব্যাপারে মানুষ একদম গাফিল, একদম শৈথিল্য পরায়ণ। আদালতে যত মামলা, সব মামলা হইল অধিকার পাই নাই, অধিকার পাই নাই, হক পাই নাই। আপনি যদি তলা দিতে যান তাহলে দেখবেন যিনি মামলা দায়ের করেছেন ওই লোকটাও অনেক মানুষের অধিকার মাইরা খায়। ঠিক কিনা? তাহলে আদালতের মামলা হইল অধিকার আদায়ের মামলা। এখন স্বামীও যদি মামলা করেন স্ত্রীর উপর, দেখবেন অধিকারের মামলা। স্ত্রীও যদি স্বামীর উপর মামলা করে, এটাও অধিকারের মামলা। সন্তান বাবার উপর মামলা করে, অধিকারের মামলা। বাবা সন্তানের উপর মামলা করেন, এটাও অধিকারের মামলা। শ্রম আইনে মামলা করবেন, কিসের মামলা? বলে শ্রমিক মামলা করছে মালিকের উপর, অধিকারের মামলা। মালিকও কোনো সময় শ্রমিকের উপর মামলা করে, এটাও অধিকারের মামলা। টোটাল কথাটাই হইল অধিকার নিয়েই আমরা সব এনার্জি ব্যয় করি। কিন্তু প্রত্যেকটা মানুষ যদি আমরা দায়িত্বশীল হয়ে যেতাম, প্রত্যেকটা মানুষের দায়িত্ব, সমাজের কোনো মানুষের অধিকার, প্রত্যেকটা মানুষ যদি দায়িত্বশীল হয়, সব মানুষ তার অধিকার পেয়ে যাবে। ঠিক না?
বাস 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 বাস, সময় কম, সময় কম। কথাটা বুঝাইতে পারছেন আমি আপনাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা আসরাতান ওয়া উমুরান, রাসূল বলেন ইন্নাকুম সাতারাউনা ইসরাতান ওয়া উমুরান তুনকিরুনাহা। আল্লাহ রাসূল বলেন, তোমরা এমন একটা সময় দেখবে, এমন একটা সময় অত্যাসন্ন, এমন একটা সময় আসবে যেই সময় পৃথিবীর অবস্থা কেমন হবে। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক মানুষ নিজেরটাকে প্রায়োরিটি দিবে, নিজেরটাকে প্রাধান্য দিবে, স্বার্থান্বেষী হয়ে যাবে মানুষ। নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সব কিছু একদিকে ফেলে নিজের স্বার্থের পিছনে দৌড়াবে। এমন মানুষ দুনিয়াতে নাই মনে হয় না? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, সালাসুম মুহলিকাত, তিন জিনিস মানুষকে ধ্বংস করে। সেই ধ্বংসের তিন জিনিসের একটা হইল আশ-শুহুল মুতা, যে প্রত্যেকটি মানুষ লালচি হয়ে যাবে, স্বার্থপর হয়ে যাবে। মানুষ যখন স্বার্থপর হয়ে যাবে, মানুষ স্বার্থপর হয়ে গেলে মিথ্যা কথাও বলে, জুলম করে, আত্মীয়তার সম্পর্কও ছিন্ন করে। কথা বুঝাইতে পারছি? মানুষ যখন কি হয়, স্বার্থপর হয়, দুনিয়াতে দেখবেন যে পারিবারিক দাম্পত্য জীবনের যত কলহ, সব কলহের মূলে স্বার্থপরতা। স্বামী মনে করে আমারটা পেলাম না, স্ত্রী মনে করে আমারটা পাইলাম না, শ্বশুর বাড়ি মনে করে আমারটা পাইলাম না, দামান মনে করে আমারটা হইলাম না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, ওয়াহদিরাতিল আনফুসুশ শুহা, মানুষ যখন স্বার্থপর হয়ে যায় তখন কোনো বন্ধন আর ঠিক থাকে না, সব বন্ধন টুটে যায়। আল্লাহ রাসূল বলছেন, স্বার্থপর যারা হয়, স্বার্থ চরিতার্থ করার জন্য যেখানে মিথ্যা বলার দরকার সেখানে মিথ্যা কথা বলে, যেখানে জুলুম করার দরকার সেখানে জুলুম করে, যখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা দরকার তখন আত্মীয়তার সম্পর্ক ছিন্নও করতে দ্বিধা করে না। কেন? স্বার্থপর হওয়ার কারণে। আল্লাহ রাসূল বলেন, মনে রেখো, বনি ইসরাইলের মানুষগুলো ধ্বংস হয়েছে ওই কারণেই, স্বার্থপর হওয়ার কারণে। কেন? স্বার্থপর যখন তারা হয়ে গেছে, আমারাকুম বিজুলমি ফাজালামু ওয়া আমারাকুম বিল ফুজুরি ফাফাজারু ওয়া আমারাকুম বিল কাতিআতি ফাকাতাউ, তাদের স্বার্থপরতা তাদেরকে জুলমের কথা বলেছে, তারা জুলুম করেছে। তাদের স্বার্থপরতা তাদেরকে মিথ্যা বলার জন্য উদ্বুদ্ধ করেছে, মিথ্যাও বলেছে। তাদের স্বার্থপরতা তাদেরকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে বলেছে, তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। মুহতারাম হাজিরিনে কেরাম, কথা বলছিলাম যে এই দুনিয়াতে আমরা সবাই কিসের জন্য লড়াই করি? অধিকার। কিসের জন্য? অধিকার। কিন্তু আমরা যারা দুনিয়াতে আছি, আমরা শুধু অধিকার ফানেওয়ালা না দায়িত্বশীল? আপনারা কেমনে এই কথাটা বুঝাই? আমি মনে করেন, আমি যতদিন পর্যন্ত বিয়ে করি নাই, একটা কথার কথা, ততক্ষণ পর্যন্ত আমি শুধু মায়ের ছেলে আর বাপের ছেলে। সুতরাং মায়ের কিছু অধিকার আমার উপরে আছে, মায়ের প্রতি আমার দায়িত্ব আছে, বাবার প্রতি আমার দায়িত্ব আছে। বিয়ে যখন করলাম, দায়িত্ব কমলো না বাড়লো? কি? কার প্রতি দায়িত্ব বাড়ছে? স্ত্রীর প্রতি আমার দায়িত্ব বেড়েছে। যখন 1 বছর পরে আমি একটা সন্তানের বাবা হইলাম, দায়িত্ব বাড়লো না কমলো? বাড়লো। কেমনে বাড়ছে? বলে আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব বেড়েছে। ঠিক এইভাবে একটা মেয়ে যতদিন পর্যন্ত স্ত্রী হয়ে নাই, কারু বউ হয়ে নাই, ততদিন পর্যন্ত সে শুধু মেয়ে হিসাবে মায়ের প্রতি তার দায়িত্ব, বাবার প্রতি তার দায়িত্ব। যখনই স্ত্রী হবে তখন স্বামীর প্রতি তার দায়িত্ব বাড়বে, যখনই মা হবে সন্তানের প্রতি তার দায়িত্ব বাড়বে। বলুন তো, এখন যদি একজন মা হিসেবে দায়িত্ব আদায় করে, সন্তান তার অধিকার থেকে বঞ্চিত হবে না। একজন স্ত্রী যদি স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে, স্বামী তার অধিকার থেকে বঞ্চিত হবে না। ঠিক তেমনি ভাবে স্বামী যদি স্বামী হিসেবে তার দায়িত্ব পালন করে, স্ত্রী তার অধিকার থেকে বঞ্চিত হবে না। বাবা যদি সন্তানের প্রতি তার দায়িত্ব বাবা হিসেবে পালন করে, সন্তান তার অধিকার থেকে বঞ্চিত হবে না। একজন সন্তান হিসাবে বাবা মায়ের প্রতি তার যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব যদি পালন করে, বাবা মা তার অধিকার থেকে বঞ্চিত হবে না। সুতরাং প্রত্যেকটা মানুষ যদি তার দায়িত্বের প্রতি সচেতন হয়ে যায়, পুরো দুনিয়াতে আর কোনো দ্বন্দ্ব থাকবে না, অনৈতিকতা থাকবে না, দুর্নীতি থাকবে না, কোনো অশান্তি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না। কেন? প্রত্যেকটা মানুষ তার অধিকার পেয়ে গেছে। ঠিক কিনা? কেন পাইল? প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল হওয়ার কারণে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দেন, ও রাসূল, আপনি দেখবেন এই দুনিয়ার পরিবেশ এমন, প্রত্যেকটা মানুষ নিজেরটাকে বড় করে দেখবে,
অন্যের কি হইল না হইল ওই দিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই, তার কোনো চাওয়াই নাই, অন্যদিকে সে তাকাবেই না। আল্লাহ রসুল বলছেন তখন তোমাদের করণীয় কি? তখন তোমাদের করণীয় হইল তুওয়াদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম, তোমাদের উপর অর্পিত দায়িত্বের ব্যাপারে তোমরা সচেতন হও। ওয়া তাসআলুনাল্লাহাল্লাযী লাকুম, এবং আল্লাহ যদি দুনিয়ার কোনো মানুষ তোমাদের অধিকার দেয় না তো তোমাদের অধিকারের ব্যাপারে তোমরা আল্লাহর কাছে সওয়াল করো, প্রার্থনা করো, আল্লাহ তোমাদের অপূরণটাকে পূরণ করে দিবে। তাহলে বলুন তো এই দুনিয়াতে দায়িত্বের প্রতি অবহেলা কম না বেশি? দায়িত্বের প্রতি অবহেলা কম না বেশি? দায়িত্বের প্রতি অবহেলা বেশি। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর অধিকার হইল মা বাবার। হকুল ইবাদের প্রথম হক হইল মা বাবার। মা বাবার সাথে সদাচরণ করা। কি করা? বলেন কি করা? আমি যেটা বলছি ওইটা কোন? কি করা? সদাচরণ করা। এটাকে আমরা যদি ভাঙ্গে কই সুন্দর আচরণ করা। কি করা? সুন্দর আচরণ করা। এখন সুন্দর আচরণের অর্থ কি? কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পরবর্তীকারে আলম জায়গায় জায়গায় ইহসান শব্দ ব্যবহার করেছেন, কোন কোন জায়গায় আল্লাহ হুসনুল শব্দ ব্যবহার করেছেন। উলামায়ে উম্মত লিখেন আল ইহসান কালিমাতুন জামিআতুন তাশতামিলু আলা আ'লা দারাজাতিল আমালিস সালেহ। ইহসান বলা হয় এমন একটি ব্যাপক অর্থবোধক শব্দের নাম ইহসান, যেই শব্দের ভিতরে নেক আমল যত কিছু আছে সব নেক আমল উত্তম তরিকায় সম্পাদন করার নাম হইল ইহসান। আল্লাহ বলছেন মাতা পিতার প্রতি তুমি ইহসান করো। এর অর্থ হইল মাতা পিতার যত ধরনের হক তোমার উপরে আছে সবগুলো হক আদায় করতে যাইয়া তুমি সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর মুখ বানাইয়া, সুন্দর চেহারা বানাইয়া, আন্তরিকতার সাথে মহব্বতের সাথে মাতা পিতার অধিকার তুমি আদায় করো। সুবহানাল্লাহ। তো মাতা পিতার প্রতি সদাচরণ, এই সদাচরণের ব্যাখ্যা কি? সদাচরণের একটা ব্যাখ্যা হইল আপনি মা বাবার খেদমত করবেন। কি করবেন? মা বাবার খেদমত করবেন। কথা তো মানবেনই, এটা তো কোনো বিকল্পই নাই। মা বাবার খেদমত করবেন। খেদমত করবেন কোন সময় বেশি দরকার তাদের খেদমতের? এরা জোয়ান থাকলে না বুড়ো হয়ে গেলে? কোন সময়? কোন সময় খেদমতের দরকার? বুড়া হয়ে গেলে। আর আমরা দেশের কিছু মানুষ, কিছু ছেলে আছে বুড়া হইলেই বাবারে আলাদা কইরা দেয়। আসেনি? আসেনি? এমন এমন সন্তানও তো আছে মা বাবার যখন তার খেদমতের দরকার, মা বাবার যখন তার সার্ভিসের দরকার, ওই সময় মা বাবার থেকে সে নিজে আলাদা হয়ে যায়। বদনামি হইব এই জন্য নিজে আলাদা হয়ে যায়, মা বাবারে আলাদা কইরা দেয় না। মানুষে কইব মা বাবারে আলাদা কইরা দিছে না, কই আমি নিজেই আলাদা হয়ে গেছি। দুটার অর্থ তো সমান হই। মাথুন না আপনারা? দুধে পানি দেওয়া আর পানিতে দুধ দেওয়া সমান না? সমানই তো। তো আপনি মা বাবাকে আলাদা করে দেন আর মা বাবার থেকে আপনি আলাদা হয়ে যান, কথা তো একটাই, ফলাফল তো একটাই। তো এই দুনিয়াতে এমন মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা কিয়ামতের একটা আলামত। আল্লাহ রাসূল বলেন ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। রাসূল বলেন কিয়ামতের আগে এমন একটা পরিবেশ তৈরি হবে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে হোটেলে ঢুকবে, 1000 টাকা বিল উঠলেও পকেট থেকে বিল বাহির হয়, অসুবিধা হয় না। কিন্তু নিজের বাবার কাছে আপনার 10টা টাকাও দিতে চায় না, 20 টাকাও দেয় না, একবার বিড়িরও পয়সা দেয় না। ইজ্জতের ছেলেও আছে না নাই? ইজ্জতের ছেলেও আছে এই দুনিয়াতে। আল্লাহ রসুল ওই কথাটাই বলছেন ওয়া আকসা আবাহু ওয়া আদনা সাদিকাহু। বাবাকে দূরে ঠেলে দিবে আর নিজের বন্ধু বান্ধবদেরকে নিয়ে যেখানে মনে চায় সেখানেই ডুববে। এইভাবে যদি সন্তানরা কাজ করে তাহলে দুনিয়াতে শান্তি আসার, পরিবারে শান্তি আসবে না। আর পরিবার দিয়েই তো দুনিয়া। আমরা পড়েছি ছোটবেলায়, আপনার ইতিহাস ভূগোলে পড়েছি যে একটা গ্রাম কেমনে হয়, বলে কয়েকটা ঘর মিলিয়ে একটা বাড়ি হয়, কয়েকটা বাড়ি মিলিয়ে ওয়ার্ড হয়, আর কয়েকটা ওয়ার্ড মিলিয়ে একটা কি হয়? ইউনিয়ন হয়। এইভাবেই তো সমাজ গড়ে উঠে। পারিবারিকভাবে যদি শান্তি থাকে না তাহলে গ্রামে শান্তি থাকবে না, এলাকায় শান্তি থাকবে না। এইভাবে যখন কোথাও শান্তি থাকবে না, পুরোটা রাষ্ট্র অশান্তিতে ভরপুর হয়ে যাবে। ঠিক না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় আসবে। আসুন আমরা বুঝতে পারলাম মা বাবার হক আমাদেরকে আদায় করতে হবে। মা বাবার হক কি কি আছে ওই কথা তো এত লম্বা করে বলা যাবে না। আমরা সামনের দিকে আরও আলোচনা রয়ে গেছে, সহজে বললাম যত কিছু আছে সব কিছু সুন্দরভাবে আদায় করা, বিশেষ করে খেদমত করা। কি করা? করবেন না ইনশাল্লাহ? যাদের আছেন করবেন তো? মা বাবার খেদমত করবেন। ফায়দাটা কি হবে? 1 নম্বর ফায়দা হবে মা বাবার খেদমত যদি করেন আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন।
পরীক্ষিত আমল। 2 নম্বর, আল্লাহ আপনার ইজ্জত বৃদ্ধি করবেন। প্রত্যেকটার উদাহরণ ছিল আমার কাছে এবং উলামায়ে কেরাম জানেন এগুলোর উদাহরণ, ওই দিকে আজকে যাব না। আপনি যদি মা বাবার খেদমত করেন, প্রথম ফায়দা আল্লাহ রিজেক, উত্তম রিজেকের ব্যবস্থা করবেন। 2 নম্বর ফায়দা হবে আল্লাহ ইজ্জত সম্মান দিবেন। মা বাবার খেদমত ছেড়ে দিয়ে ইজ্জত তালাশ করেন অন্য জায়গায়, জীবনেও খুঁজে পাবেন না। বেইজ্জত হবেন যে হবেন, কোনো সন্দেহ না। এই দুনিয়াতে বহুত মানুষ যারা মা বাবার সাথে সুন্দর আচরণ করে নাই, এরা দুনিয়াতে অনেক অর্থ সম্পদওয়ালা, অনেক বিত্তবান, অনেক চিত্তবান হওয়ার পরেও এরা মা বাবার খেদমত না করার কারণে, মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে এই দুনিয়াতে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। এমন প্রমাণ হাজার হাজারটা আহনারার ফেগেটেই আছে। মাতুর দেফনারা আছে না নাই? কেন? মা বাবার সাথে সুন্দর আচরণ না করার কারণে। এখন যদি কেউ করে তো দুনিয়াতে ইজ্জত সম্মানওয়ালা হবে, রিজেকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। 3 নম্বর ফায়দা হইল, মা বাবার যদি কেউ আল্লাহু আকবার খেদমত করতে পারে, আল্লাহ পরবর্তীকারে আলম মা বাবার খেদমতের ওসিলায় তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবেন। এটা হইল মা বাবার খেদমত। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা। আল্লাহ বলেন নিকটাত্মীয়দের সঙ্গে সুন্দর আচরণ করো। নিকটাত্মীয়দের সঙ্গে সুন্দর আচরণ, নিকটাত্মীয়দের সঙ্গে যদি সুন্দর আচরণ করেন, ওই সুন্দর আচরণটা কেমন হবে? আল্লাহ পরবর্তীকারে আলম অন্য আয়াতের মধ্যে ঘোষণা করেন, যে আয়াতটা আজকে আপনারা প্রত্যেকেই শুনেছেন, মসজিদের মিম্বরে ইমাম সাহেব তিলাওয়াত করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, পুরো পৃথিবীর মানুষকে আল্লাহ পাক আদেশ করেছেন ওই মানুষগুলো যেন মানুষকে সমতার আদেশ করে। আল্লাহ পাক আদেশ করেন মানুষ যেন সমতা রক্ষা করে, মানুষ যেন ভারসাম্যতা রক্ষা করে। ওয়াল ইহসান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ যেন একজন আরেকজনের প্রতি সদয় হয়, একজন আরেকজনের প্রতি সহযোগিতার হাত বাড়ায়। এরপর আল্লাহ বলেন ওয়া ইতাইযিল কুরবা, নিকটাত্মীয়দেরকে যেন দান করেন, নিকটাত্মীয়দের সঙ্গে সম্পর্ক যেন জোড়ালো রাখে, সম্পর্ক যেন জোড়ে রাখে। এই দুনিয়াতে কত আছি আমরা, দূরের মানুষের সঙ্গে সম্পর্ক জুড়ে রাখি, কিন্তু নিজের নিকটাত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো নয়, এমন মানুষ মনে হয় আমাদের সমাজে নাই। বলেন বলেন আছেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি চাও তোমার হায়াতের মধ্যে বরকত হোক, তোমার রিজেকের মধ্যে বরকত হোক, সব মানুষই সব সময় দোয়া করে, প্রভু গো আমাদের হায়াতে বরকত দান করো, আমাদের হায়াতে বরকত দান করো, আয় আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করো। সবাই কিন্তু দোয়া করে রব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করো, হায়াতের মধ্যে বারাকা দান করো। আরো দোয়া করে আল্লাহ আমার হায়াতের মধ্যে রিজেকের মধ্যে বারাকা দান করো, আয় আল্লাহ আমাকে যে রিজেক দান করবা ওই রিজেকের মধ্যে বারাকা দান করো। ঘরে বরকত আনার জন্য মসজিদের ইমাম সাহেবকেও দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যান, উলামায়ে কেরামদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যান, গরিবদেরকেও বাড়িতে দাওয়াত করেন, ধনীদেরকেও গরিব বাড়িতে দাওয়াত করেন। এই পৃথিবীর মধ্যে আপনার যদি বন্ধু বান্ধব আছে, মুরব্বীরা আছেন, তাদেরকেও দাওয়াত করেন। আল্লাহ রাসূল বলেন, উম্মত তুমি যদি তোমার ঘরে বরকত চাও, তোমার হায়াতের মধ্যে বরকত চাও, তোমার রিজেকের মধ্যে বরকত চাও, আল্লাহ রাসূল বলেন আত্মীয়দের সঙ্গে যদি সম্পর্ক জুড়ে রাখতে পারো, আল্লাহ রাসূল বলেন আল্লাহ আপনার রিজেকের মধ্যে বরকত দিবেন, আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। যদি আপনি আত্মীয়তার সাথে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন, জুড়ে রাখেন, তাহলে হায়াতেও বরকত হবে, রিজিকেও বরকত হবে। আল্লাহ বলছেন নিকট আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করো। নিকট আত্মীয়দের সাথে সুন্দর আচরণের একটা হইল এদের সাথে সম্পর্ক জুড়ে রাখা, মাঝে মধ্যে ফোন করে এদের সম্পর্কে জিজ্ঞাসা করা, এরা কেমন আছে ওই কথা জিজ্ঞাসা করা। আপনি যদি স্বাবলম্বী হন, সচ্ছল হন, তাহলে মাঝে মধ্যে তাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা, আর্থিকভাবে সহযোগিতা করা। কেন? আপনি যদি নিকট আত্মীয়কে আর্থিকভাবে সহযোগিতা করেন তাহলে আল্লাহ ডাবল সওয়াব দান করেন। কয় সওয়াব? ডাবল সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ
গরিব একজনকে সদকা করছে, আর আরেকজন মানুষ তার নিকটাত্মীয় একজন, সে গরিবও আবার নিকটাত্মীয়, তাকে সদকা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা। কেউ যদি একজন মিসকিনকে, যে অনাত্মীয়, আত্মীয় নয়, নিকটাত্মীয় নয়, অনাত্মীয় কোনো মিসকিনকে যদি আপনি সদকা করেন, আল্লাহ আপনাকে সদকার সওয়াব দিবেন। সদকার সওয়াব অনেক সওয়াব। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তার ডান হাত দ্বারা গ্রহণ করেন। 2 নম্বর বলছেন সদকা করলে আল্লাহর গুসা ঠান্ডা হয়, সদকা করলে হায়াতের মধ্যে বরকত বাড়ে, সদকা করলে বালা মুসিবত দূর হয়। রাসূল বলছেন শুধু মিসকিনকে যদি সদকা করো, এই 4 ফজিলত সহ আরও যত ফজিলত আছে সেটা পাবেন। আর যদি আপনি নিজের নিকটাত্মীয়কে আপনি সদকা করেন, তাহলে ডাবল সওয়াব। ফালাহু আজরান, আজরুল কিরাবাতি ওয়া আজরুস সাদাকা। একটা সওয়াব হইল সদকার সওয়াব, আর আরেকটা সওয়াব হইল আত্মীয়তার, নিকটাত্মীয়র হক আদায় করার সওয়াব। কয়টা? 2টা। নিকটাত্মীয়কে দিলে 2 সওয়াব। কিন্তু আমরা এখানে দুর্বল। কেন দুর্বল? দুর্বল হওয়ার কারণ হইল দূরে দিলে সুনাম হয়, আর নিকট আত্মীয়দেরকে দিলে সুনাম টুনাম বেশি হয় না, বরং কোনো সময় দুর্নামও হয়। মাতুন না আপনারা? সুনাম কেন হয় না? মানুষ বলবে ওরা নিকটাত্মীয়, এনে দিতাই তো, এখানে আবার কিসের সম্মান আর কিসের নাম ধাম, এনাদের দেওয়া ওনার দরকার, দিবেনই তো। আপনি ওই দিকে তাকাবেন না, সম্মান হইল কি হইল না, দুর্নাম হইল না বদনাম হইল, ওই দিকে না তাকাইয়া আপনি নিকটাত্মীয়কে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা গেলেন। ওই মহিলা এমন এক মহিলা, যেই মহিলা সবচেয়ে বড় মুফতি সাহেবের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। কার স্ত্রী? বড় মুফতি সাহেবের স্ত্রী। বড় মুফতি সাহেবকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের সবচেয়ে বড় মুফতি সাহেব ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রীর নাম ছিল যায়নাব, যায়নাব আস-সাকাফিয়া, যায়নাব আস-সাকাফিয়া। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে ছিলেন। উনি বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মহিলাদেরকে ওয়াজ করছেন, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, তাসাদদাকনা, তোমরা সদকা করো, ওয়ালাউ মিন হুলিয়িকুন্না, তোমরা তোমাদের অলংকার দিয়ে হইলেও সদকা করো। সুবহানাল্লাহ। নবীজি মহিলাদেরকে ওয়াজ করছেন তোমরা সদকা করো, এমনকি অহংকার দিয়ে হইলেও তোমরা সদকা করো। এখন যায়নাব আস-সাকাফিয়া, আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী, এই ওয়াজটা শুনেছেন। ওয়াজটা শুনে উনি বাড়িতে এসেছেন। বাড়িতে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ স্বামীকে বলছেন, মিয়া সাহেব আসেন এইদিকে। কেন? বলে আপনি তো গরিব মানুষ। সুবহানাল্লাহ। দেখেন কি সম্পর্ক, হৃদ্যতা সম্পর্ক কেমন, দাম্পত্য জীবনে কি মধুর সম্পর্ক এদের ছিল। উনি বলেন ইন্নাকা রাজুলুন খাফিফু যাতিল ইয়াদ, আপনি হচ্ছেন একজন গরিব মানুষ, আপনার সচ্ছলতা নাই, আপনি যান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন সদকা করার জন্য। আপনি একটু যান রাসূলুল্লাহর কাছে, আর গিয়ে জিজ্ঞাসা করেন আমি যদি মানে আপনার স্ত্রী, আমি যদি আপনাকে সদকা দেই এবং আমার অধীনে যে সমস্ত ইয়েতিমরা আছে এদেরকে যদি আমি সদকা দিই, তাহলে এই সদকা আদায় হবে কিনা। সুবহানাল্লাহ। ওইটা আপনি জিজ্ঞাসা করেন রাসূলকে গিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন বউয়ের খাইতাম আবার নবীরে জিগাইতাম, আমি পারতাম না, তুমি যাও। সুবহানাল্লাহ। কয় বুঝছেন? উনি বলেন সালি আনতি রাসূলুল্লাহ, তুমি গিয়া নবীজিকে প্রশ্ন করো, তুমি যাও, তুমি প্রশ্ন করো, আমি পারবো না। আমি গিয়া কইতাম নি রাসূল আমার বউ আমার সদকা দিলে খাইতাম পারবো নি। উনি বলেন তুমি যাও, সালি আনতি, তুমি রাসূলকে গিয়ে প্রশ্ন করো, আমি পারবো না। এখন উনি তো বড় দিলওয়ালা মহিলা ছিলেন। উনি বলেন ঠিক আছে থাকো তুমি, আমিও যাই। উনি গেছেন। উনি যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে ছিলেন, একটু আরাম করছেন। উনি বলেন আমি গিয়ে দেখি আমার মতো আরেকজন মহিলাও আসছেন। হাজাতি হাজাতুহা, আমার যে দরকার ইনার ওই দরকার। সুবহানাল্লাহ। দুজন একই মাসআলা নিয়ে, একই কেস নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমত, বুখারী শরীফের রিওয়ায়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে হাজির। হাজাতি হাজাতুহা, আমার যে প্রশ্ন ওনারও সেম প্রশ্ন। এখন দেখেন মহিলা একজন ছিলেন না, এমন অনেকজন ছিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক মহিলা এমন ছিলেন। উনি বলেন আমরা এখন রাসূলকে প্রশ্ন করব। রাসূল তো আর বের হন না, আমরা বেলাল বের হইলেন। বেলাল তো রাসূলুল্লাহর খাদেম। বেলাল যখন বের হয়েছেন তখন আমরা বললাম আমরা রাসূলকে প্রশ্ন করার জন্য এসেছি, আপনি যান আর রাসূলকে বলেন যে 2 জন মহিলা এসেছে আপনাকে প্রশ্ন করবে, তবে আমরা কারা এই পরিচয় দিতে পারবেন না। বেলাল গেছেন, গিয়ে বললেন জয়নব এসেছেন আর আরেকজন এসেছেন। নবী জিজ্ঞাসা করেন কোন জয়নব, আইয়ুজ জায়ানিব, কোন জয়নব?
বেলাল যখন শুনছেন নবীর প্রশ্ন কোন জয়নব, ওনার মুখ দিয়ে বের হয়ে গেছে ইমরাতু আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুফতি সাহেবের স্ত্রী। কার স্ত্রী? মাথুন আপনারা, মুফতি সাহেবের স্ত্রী আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী। উনি বলেন ইমরাতু আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী। বলে কেন এসেছেন? বলে হ্যাঁ নিয়ে আসো। প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, পর্দার আড়াল থেকে প্রশ্ন করলেন ইয়া রাসূল, আমি যদি আমার স্বামীকে ও আইতামিন ফি হুজরি, এবং যে সমস্ত ইয়েতিমরা আমার অধীনে থাকে এদের উপর যদি আমি ব্যয় করি তাহলে হবে কিনা? রাসূল বলেন কোনো অসুবিধা নাই, ইচ্ছা মতো তুমি ব্যয় করতে পারো। জোরে বলেন লাকি আজরান, ডাবল সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন, ডাবল সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। এই জন্য ভাইকে আপনি যাকাত দিয়েও সহযোগিতা করবেন, বোনকে আপনি যাকাত দিয়েও সহযোগিতা করতে পারবেন। শুধু ছেলেকে যাকাত দেওয়া যাবে না, বাবাকে যাকাত দেওয়া যাবে না, দাদাকে যাকাত দেওয়া যাবে না, ছেলেকে যাকাত দেওয়া যাবে না, নাতিকে যাকাত দেওয়া যাবে না, নাতিকেও দেওয়া যায় না, ছেলেকেও দেওয়া যায় না, দাদারেও দেওয়া যায় না, পরদাদারেও দেওয়া যায় না, লাক্কর দাদা থাকলে ইনারেও দেওয়া যাবে না। অর্থাৎ দাদার উপরে যতজন আছেন একজনেও দেওয়া যাবে না, ছেলের নিচে যতজন আছেন ছেলে সহ কাউকেও যাকাত দিতে পারবেন না। ডাইনে আর বামে বাইকেও দিতে পারবেন, বোনকেও দিতে পারবেন। আপনি যাকাতের টাকা দিয়ে হইলেও এদেরকে সহযোগিতা করেন, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হবে। আল্লাহ বলছেন ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়দের অধিকার তোমরা আদায় করো। নিকট আত্মীয়ের অধিকার কি? নিকট আত্মীয়ের একটা অধিকার হইল এরা যদি অসচ্ছল হয় তাহলে এদেরকে কি করা? সদকা করা, এদেরকে দান করা, এদের সুবিধা অসুবিধার প্রতি খেয়াল করা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নগদ না বাকি কইতা জোরে কইলে ইনশাআল্লাহ। ফায়দা কি? এক নম্বর ফায়দা হইল আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে খাদিজাতুল কুবরা যেই কথাগুলো বলেছিলেন ওই কথাগুলোর প্রথম নম্বর কথা ছিল ইন্নাকা লাতাসিলুর রাহিম। হে মুহাম্মদ, আল্লাহ আপনাকে বেইজ্জত করতে পারেন না। কেন? আপনার মধ্যে যে গুণগুলো আছে ওই গুণগুলো যার মধ্যে থাকবে তাকে আল্লাহ বেইজ্জত করবেন না। আর আপনার মধ্যে ওই গুণগুলো পরিপূর্ণভাবে আছে, সেই গুণগুলোর এক নম্বর গুণ হইল ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখেন। সুবহানাল্লাহ। স্ত্রী প্রশংসা করছেন, স্বামীরা প্রশংসা করতে গিয়ে প্রথম শব্দ আনছেন আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখেন। এই দুনিয়াতে অনেক মানুষ, অনেক পুরুষ আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে চায় কিন্তু বউয়ের কারণে পারে না। আপনারা স্ত্রীর কারণে পারে না। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির প্রশংসা করতে গিয়ে প্রথম প্রশংসাই করেছেন আপনি আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহর এটা একটা গুণ ছিল, নবী আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখতেন। যারা আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখে আল্লাহ এদেরকে দুনিয়াতে বেইজ্জত করেন না। আসুন এরপরে আল্লাহ বলেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, ইতিমদের সাথে সুন্দর আচরণ। ইতিমদের সাথে সুন্দর আচরণ কি? আল্লাহ রসুল বলছেন কোন মানুষের ঘরে যদি একটা ইতিম থাকে, আপনার ভাই মারা গেছেন, ভাইয়ের সন্তান আপনার কাছে, আপনার বোন মারা গেছেন, বোনের সন্তানটা আপনার কাছে, আপনার বাবা মারা গেছেন, আপনার ছোট্ট ভাইটা ইতিম, আপনি ইতিম নয়, আপনার ছোট্ট ভাইটা ইতিম, সে আপনার কাছে। আল্লাহ রসুল বলছেন যেই ঘরে ইতিমের সাথে সুন্দর আচরণ করা হয় ওই ঘরের সাথে আল্লাহ সুন্দর আচরণ করেন। আর যেই ঘরে এতিমদের সাথে বদ আচরণ করা হয় ওই ঘরের সাথে স্বয়ং আল্লাহ কি করেন? বদ আচরণ করেন। খারাপ আল্লাহ সুন্দর আচরণ করেন না, আল্লাহ তার প্রতি ইহসান করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি কোনো ইতিমের মাথায় হাত রাখে আর কোনো ইতিমের মাথায় হাত রেখে যদি আল্লাহর বান্দা দোয়া করে, আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ইতিমের মাথায় হাত রাখার পরে যতগুলো পশম তার হাতের নিচে আসবে আল্লাহ রসুল বলছেন এই পরিমাণ নেকি সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। এজন্য ইতিমের মাথায় হাত দিয়ে ইতিমের সাথে সুন্দর আচরণ করিয়ে বালিগ হওয়া পর্যন্ত তারা ইতিম, যাদের অভিভাবক নাই তারা ইতিম, বাবা নাই তারা ইতিম, এই ইতিমদের সাথে সুন্দর আচরণের কথা আল্লাহ বলেছেন। এদের অধিকার আমাদের উপরে আছে। আজকের মতো এখানেই রাখবো, এরপরে আরো অনেক অধিকার রয়ে গেছে। প্রতিবেশীর অধিকার, মিসকিনদের অধিকার, ইবনুস সাবিল মুসাফিরদের অধিকার। আল্লাহ যেন যা আলোচনা করলাম আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া